গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বুধবার, এখন সকাল 11টা বাজে। আর সকাল থেকে চা ব্রেকফাস্ট করা কমপ্লিট। আর এখন বাজারও এসে গেছে, তোমাদের দাদাভাই বাজার করে এনে দিয়ে গেল। এখন রান্না বসাবো। তার আগে ভাবছি কয়েকটা কাঁচা কুচে ভেজাই। কালকেও কয়েকটা অল্প হালকা পাতলা কেচে নিয়েছিলাম। এখন শরীরটা অনেক ঠিক, মানে ভালো আছে। জ্বর আর নেই, তবে একটু ঠান্ডা লাগাটা আছে। জ্বরটা একদমই নেই। তো বাবা এই ঘরে পড়তে বসেছে। কালকে এই ঘরে বিছানার চাদরটা তুলেছিলাম, কিন্তু বালিশগুলো সব রোদে দিয়েছিলাম। কভারগুলো এখনও পরানো হয়নি, কভার পরাবো, এখনও করবো এগুলো। আর এখানে জামা কাপড় রয়েছে, এগুলো আর হয়তো এখন গোছানো হবে না, বিকেলের দিকেই গোছাবো। সব কেচে এখানে রেখেছি, কেচে তুলে রেখেছি। এত জামা কাপড়টা অনেকটা কেচে নিয়েছি কালকে। ভাই পরে নে তাড়াতাড়ি করে। আর এখন ভাবছি এই এক গামলা থাকবে, এটা আবার দুদিনে কাচবো। সব ঘরের এখানে 4খানা বিছানার চাদরই আছে, 2 ঘরের 2টো। আর ওইখানে নিয়ে গেছিলাম দীঘাতে 2টো, সেইগুলো। তার সাথে বিছানার চাদরের সাথে তো ঘরে যেগুলো পাতা ছিল, বালিশের কভার ফভার দিয়ে সমস্ত কিছু, সেগুলোও ছিল। আর এই ছোটো গামলাটাই আলাদা বের করলাম। এইগুলো এখন সার্ফে চুবাবো। তো সার্ফে চুবিয়ে রেখে তারপরে বাদবাকি কাজ করবো। বিছানাটাও তোলা হয়নি, এখানে বিছানা তুলবো। চলো। ব্যাস, যে হ্যাঁ, এক গামলা এক বালতি হয়েছে। এক গামলা। আর ওখানে সাদা জামা কাপড়গুলো না আলাদা করে বালতির মধ্যে রেখেছি। আর এখানে এক গামলা হয়েছে, এগুলো থাক ভেজানো, স্নান করার সময় কেচে দেবো। এখন বিছনাটা তুলে নিই। সেই কতদিন পর আবার নিজের বাড়িতে নিজের পুরনো রুটিনে ফিরে আসলাম। তোমরাও হয়তো এই কদিন এই রুটিনগুলো মিস করছিলে। হ্যাঁ, ঘুরতে যাওয়াটা আনন্দের, সত্যিই ভালোও লাগছিল। যখন ফিরছিলাম দীঘার থেকে তখন খুবই মন খারাপ লাগছিল, কিন্তু বাড়িতে এসে বাড়ির মতন শান্তি না আর কোথাও অনুভব করা যায় না। বাড়িতে এসে যে এত ভালো লাগছে বলার মতন না। যতক্ষণ ঘুরছি ফিরছি বাইরে ততক্ষণ ভালো লাগছিল, কিন্তু যেই রুমে এসে থাকছিলাম তখনই মিস করছিলাম আমার সেই ঘর, আমার খাটে শোয়া বালিশ, সেইগুলো খুব মিস করতাম, জানো তো। বাড়িতে এসে যেই মানে লম্বা ঘুমটা দিয়েছি না, রাত দিয়ে দুপুর দিয়ে সকাল দিয়ে, মানে ঘুমটা পুরো একদম ভালো হয়েছে। এতদিন ঘুরতে গিয়ে না ঘুম যতটা ভালো হয়েছে, বাড়ির ঘুমটা সেইভাবে আর কি পরিপূর্ণ হয়েছে। এখনও মনে হচ্ছে আরও একটু ঘুমোতে পারলে ভালো হতো। তোমরাও অনেকে মিস করছিলে বাড়ির ব্লগগুলো, ঘুরতে যাওয়ার ব্লগগুলো। তোমরা অনেকেই সবাই বলেছো ভালো, এনজয়ও করেছো। আমিও খুব এনজয় করেছি সত্যি। প্রথমবার এত দূরে, মানে আমার কাছে এত দূরে যেহেতু আমি প্রথমবার গেলাম, আর এতগুলো দিনের জন্য ঘুরতে গেছি, এটাও আমার কাছে প্রথমবার। ভালো লেগেছে, খুবই ভালো সময় কাটিয়ে এসেছি। একটা রিফ্রেশনেস ভাব আছে, ভালো লাগছে। কিন্তু এই যে শরীরটা খারাপ হয়েই সব মাটি হয়ে গেল বাড়ি এসে, তবুও মন ভালো লাগছে। শরীর ভালো না থাকলেও কি হবে, মন কিন্তু ভালো আছে বাড়িতে পৌঁছে। তো বিছানাটা তুলে নিলাম। তারপরে এই ড্রেসিং টেবিলটা না প্রত্যেক দিন মুছতে হয়, কারণ ড্রেসিং টেবিলের সামনে এসে তোমাদের দাদাভাই যখন চুল আঁচড়ায় বা বাবা এসে চুল আঁচড়ায়, ওদের তো ছোটো ছোটো চুলের জলটা পুরো সোজাসুজি এসে আয়নার পাড়ে লাগে, আয়নার কাছে না দাগ হয়ে যায়। ওই জন্য প্রত্যেকদিন একটু আধটু মুছে নিতে হয়। আর এখন এই ঘরের যেই যাবতীয় টেবিল, তারপরে টেবিল চেয়ার ফ্রিজ, এগুলো প্রত্যেক দিনই ওই একটু হালকা করে ধুলোর স্তর পরে সেগুলো মুছে দিই। সেটাই মুছছি, কারণ এই 6 দিন বাড়িতে ছিলাম না, 6 দিন তো এগুলো করা হয়নি। কালকে এসে আমার ঘরদোর পরিষ্কার করতে অনেকটা সময়ও লেগে গেছিলো। রান্নাবান্নাও কালকে করিনি, দেখেইছো মা বানিয়ে পাঠিয়েছিল। তবে আজকে তো রান্না করতে হবে, ওই জন্য সকালবেলা উঠেই আগে এই কাজগুলো আগে করে নিচ্ছি। বিছানা তোলা, ঘর গোছানো, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা, বাড়ির যেটা ডেলি রুটিন এতদিন করিনি সেগুলোই করে নিই, তারপর রান্নাবান্নার দিকে যাব।
তো চলো, এই দেখো বাবা এই ঘরে পড়ছিল, এখন আমি ওই ঘরে কাজ করছিলাম, এখন ওই ঘরে টেবিলে মানে ডাইনিং টেবিলে চলে গেছে ওখানে। আমি বললাম ঠিক আছে তুই তাহলে ওখানে বসে পড়া মুখস্থ করতে লাগ, আমি তাহলে বালিশগুলোতে কভার পরিয়ে দিই। নইলে এই বালিশের ওপরেই শুয়ে পড়ে একদম গড়িয়ে পড়াশুনো করছিল, দেখলে তো। বালিশগুলো একটু রোদেও দিয়েছিলাম কালকে, কারণ এতদিন ঘরে ছিলাম না না। আর এই কদিন কিন্তু আমাদের এখানে বৃষ্টিও হয়েছিল, যেদিন গেছিলাম সেদিনকে তো খুবই বৃষ্টি হচ্ছিল, দেখলে ঝড় বৃষ্টির মধ্যে গেছি। আর ওই জন্য স্যাঁতস্যাঁতে মতন হয়ে গেছে বালিশ কাঁথা সমস্ত কিছু। ওই জন্য ভাবলাম কভার পরানোর আগে কড়া রোদের তাপে না বালিশগুলোকে একটু রেখে নিই। তো কালকে তো সারাটা দিন এরকমই রোদ খাইয়েছি, আর আজকে বালিশের কভারগুলো পরিয়ে নিলাম। বেশ অরেঞ্জ অরেঞ্জ মিলিয়ে মিলিয়ে কভারগুলো পরিয়েছি আজকে। এখন এই যে সব কাজ করে এসে ভাত বসিয়ে দিলাম, ভাত আর মুসুরির ডাল বসালাম। আর বাজার করে এনেছি আজকে মাছটাকে এখন রুই মাছ দিতে হবে এটা। আর রান্না হবে পুঁই শাক, এগুলো আজকের বাজার। পুঁই শাক, কুমড়ো, বেগুন আর টমেটো ছিল না বাড়িতে, তাই পুঁই শাকটা করবো। ওই যে আগের দিনকে ইলিশ মাছ আনা হয়েছিল, পরশু দিনকে ইলিশ মাছের মাথাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে করবো পুঁই শাক আর মাছের ঝোল। আর বাবাই তো আবার মাছ খাবে কি খাবে না ঠিক নেই, খেলেও ঝোল খায় না, ওর জন্য ডাল বসিয়েছি আর ডিম সিদ্ধ করে দেবো। মাছের মাথাটা ফ্রিজ থেকে বের করে এখানে জলে ভিজিয়ে রাখলাম। আর এখন বাবাই পড়া করে নিয়েছে মুখস্থ, পড়া ধরবো। পড়া আছে 5টার থেকে, বল 5:30 থেকে পড়াতে আসবে। চলো পড়াটা ধরে নিই, তারপর রান্নার তরকারি কাটবো, শাক কাটতে হবে। সকালবেলা থেকে এই কাজ সে কাজ করতে করতে আমার এমনিই দেরি হয়ে গেছে। এখন রান্না বসাতে হবে, প্রায় 11:30 বাজে। আর এদিকে বাবাইয়ের পড়া ধরতে গিয়ে আমার আরও দেরি হয়ে যাচ্ছে। আর এখন লাস্টের দিকে যেই পড়াটা করে না ও, সেটা একদমই ঠিক মতো মুখস্থ হয় না, মানে পড়ার আর মন থাকে না। বেলা হয়ে গেছে, বন্ধুরা ডাকা শুরু করে দিয়েছে খেলার জন্য, ওই জন্য একদমই পড়া মুখস্থ হয়নি। আমি ওকে বলছি আবার পড়, এটা রিভাইজ দিয়ে ভালো হয়নি। এখন এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, অর্ধেক রান্না প্রায় হয়েও গেছে। ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে। এদিকে মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। মাছের জন্য আলু পেঁয়াজ টমেটো কাটা কমপ্লিট। আর এদিকে পুঁই শাক বসিয়েছি, পুঁই শাকটাও হয়ে এসেছে প্রায়, আর একটু শুকাবে। মাছের মাথাটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে একটু শুকিয়ে নামিয়ে নেব। মাসি এসে ঘর ঝেড়ে ঘর মুছে বাসন মেজেও দিয়ে গেল, এই যে এক গামলা বাসন মেজে দিয়ে গেছে। আর এখন রান্না হয়ে গেলে শুধু এই কড়াইটা বেরোবে, কড়াই খুন্তি আর একটা থালা গামলা এগুলো বেরোবে। প্লেটগুলো আমি মেজে নেব, কড়াইটা শুধু রেখে দেবো। এখনও জল বেরোচ্ছে, একটু শুকো। ভাত রান্না হলে যখন আমি আর বাবা একটু গরম ভাত খেলাম, অনেকদিন পর সকালবেলা একটু গরম ভাত খেলাম। বাবাই বললো খাবে, তাই ওকে মেখে দিলাম। ওর ভাত আবার মাখার পরে বলছে বেশি হয়ে গেছে, আমি এত খাবো না, তাই জন্য আমি ওর থেকে নিয়ে খেলাম। ঠাকুরের বাসন মেজে রেখেছি এখানে। দেখি তোমাদের দাদাভাই যদি তাড়াতাড়ি আসে তাহলে স্নান করে ওকে বলবো পুজোটা দিয়ে দিতে, আমি কাচাকুচি করবো। তো রান্না হয়ে গেলে জামা কাপড় কাচবো। বাবা এখন বই পড়ে সাইকেল নিয়ে বেরোলো, খেলতে গেছে কি সাইকেল চালাতে গেছে জানি না, মনে হয় খেলতেই গেছে। সামনে সব বন্ধুদের সাথে দেখা করতে গেছে, অনেক দিন পরে বাড়িতে রয়েছে, ওই জন্য এসেই তো দিদাবাড়ি চলে গেছিলো। দিদাবাড়ির পাড়ার বন্ধুদের সাথে এই দুদিন থেকে গল্প করে খেলে আসলো, আর এখন এই পাড়ার বন্ধুদের সাথে দেখা করতে গেছে। এই কদিন ধরে হোটেলের রান্না খেতে খেতে না মুখে মনে হচ্ছে চড়া পড়ে গেছে। ওই ফার্স্ট একদিনকে গিয়ে রান্না করিয়ে নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেদিনকেই ভালো খেয়েছিলাম। তারপরের থেকে হোটেলের খাবার যতই খেয়েছি ভালো হলেও সেই বাড়ির মতন টেস্টটা কিন্তু পাইনি। আজকে ওই জন্য নিজের একদম পছন্দ মতন রান্না করছি। কালকে তো ইলিশ মাছ রান্না করা হয়েছিল, কিন্তু কালকে আমার এত শরীর খারাপ ছিল, জ্বর সর্দি কাশিতে কোনো মুখে স্বাদ ছিল না, খেতেই পারিনি। তো আজকে ওই জন্য মাছের মাথাটা দিয়ে পুঁই শাক করেছি। পুঁই শাক আমার এমনিতেই খুব ভালো লাগে, তারপরে যদি হয় ইলিশ মাছের মাথা দিয়ে, মানে এই দিয়েই আমি খেয়ে নেবো, আর অন্য কোনো কিছু আমার তরকারি লাগবে না। এই দিয়েই এক থালা ভাত আমার খাওয়া হয়ে যাবে। আর এই বাটিতে তুলে রাখলাম, ওই দিদিভাইদের দেবো তো তরকারি, তাই
আর এদিকে যে মাছ ভাজাটাও করে নিয়েছি। মাছ ভাজার মধ্যে পেটির মাছই বেশি ছিল আজকে, 6 পিস মতন মাছ। আমাদের যখনই আনা হয় 6 পিস মাছই আনা হয় দুবেলা হিসেবে। তবে বাবাই একবেলা যদি জোর করেও পেটির মাছ একটা খাওয়াতে পারি, ও বেলা আর খাবে না। ওর জন্য ডিম সেদ্ধ দিয়ে রেখেছি, ডিম সেদ্ধও খাবে আবার মাছও হয়তো একটা খাবে। এই যে এখন রান্না বান্না কমপ্লিট, গ্যাস মুছে নিলাম আর এখানে একটু পরিষ্কার করলাম সব, আর রান্নাগুলো এখানে রেখে দিয়েছি। কড়াইটা এখানে রাখলাম আর বাদ বাকি বাসন সব মেজে তুলেছি। বাবাইকে ভাত দিয়ে দিলাম, বাবাই খেয়ে নিই, কারণ ওর বিকেলে প্র্যাকটিস রয়েছে তো তাড়াতাড়ি না খেলে হজম হবে না খাবারটা। আর আমি যাবো স্নান করতে, বাবা এখন ঢুকেছে, বাবার বাথরুমে ঢুকেছে, ও বেরোলে আমি স্নান করবো। আর বাথরুমে ঢুকে তখন থেকে গান করে যাচ্ছে, হ্যাঁ তাড়াতাড়ি বেরো। চলো, তোমাদের দাদাভাই এখনো বাড়ি আসেনি, দেখি কখন আসে। রোদের তাপ দেখেছো বাইরে কেমন, প্রচণ্ড রোদের তাপ আর গরম। এই যে ও বেরিয়ে গেছে। হ্যাঁ পাকা, এই আমার গামছা দিয়ে মুছিস না মাথার তেলটা, মুখে ব্রণ হবে। চলো আমি স্নান করে আসি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধে পেরিয়ে রাতের দিকে অগ্রসর হয়েছি, 8টা বাজতে 5 মিনিট বাকি। আমি এখন খাবো চা। চা আজকে বিকেল থেকে দুবার খেলাম। বাবাইকে পড়াতে এসেছিল 5:30টার সময়, তখন একবার চা করে দিয়েছি, ওই 6টা নাগাদ চা করেছিলাম, স্যারকে দিয়েছিলাম লিকার চা, তখন আমি একটু খেয়েছিলাম আর খেয়ে আবার শুয়েছিলাম। তারপর সন্ধে হলো, সন্ধ্যাবেলা উঠলাম, জামা কাপড় তুললাম। হ্যাঁ বিস্কুট তো, হ্যাঁ তোর জন্য অল্পই চা করেছি, তোরা অত খেতে হবে না। বাউলি কিনে এনেছিস? কি কিনে আনিস দোকান থেকে? পাইনি। হ্যাঁ বলে যাচ্ছে দোকান বন্ধ ছিল, ওই দোকান বাউলি বলছি কিছু আনেনি, টাকা এনেছি চিরা বড়া। কি খাবি? চিরা বড়াটা খাবো আর কি। জামা কাপড় সব তুলে আনলাম বাইরে থেকে, এখন এগুলো সব এগুলো এগুলো ভেজা, এগুলো বাইরে থেকে তুললাম, আর এইগুলো শুকনো। এই জানলার থেকে এই জানলায় এনেছি ভাঁজ করবো বলে, কারণ স্যার পড়াতে আসবে বলে। তারপরে শুয়ে পড়েছি, কেমন মিথ্যে কথা বলছি। আর ভাঁজ করা হয়নি, শুয়েছিলাম। বা এখন বস চুপ করে, এমন কিছু গরম নেই এখানে, চুপ করে বস ফেরার তলায়। চা খেয়ে আবার শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে সন্ধে টন্ধে দিলাম, স্যার চলে গেল, ওই ঘরে বিছানাটা ঝাড়লাম। তারপরে আবার ভাবলাম লিকার চা খেয়েছি, দুধ চা খাওয়া হয়নি, তাই একটু দুধ চা বানাই করা করে একটু আদা দিয়ে, তাই বানালাম। গলাটা খারাপ তো, ফুসফুস করে, 2-3 বার চা খেলে বেশ ভালো লাগে। যদিও গরমের মধ্যেও তাই সব কী করবো, চা খেলেই ভালো লাগে, গলাটা মানে গলাটায় আরাম লাগে। চা খেয়ে এখন ওই জামা কাপড়ের পাহাড় গোছাবো। আর এরকম খাওয়া দেখেছো, কেউ বাউলি দিয়ে ভিজিয়ে চাতে খাই, ওর জন্য আজকে চা আমি বানাইনি, অল্প একটু দিয়েছি। আর বলছি অল্প কেন, কি যে ভালো খায় বাউলি, প্রত্যেক দিন বাউলি খায়। চলো চাটা খেয়ে নিই, তারপর আসছি। এই যে চলে আসলাম জামা কাপড়ের পাহাড়গুলো নিয়ে, এই 2 দিন ধরে জমছে, কেচে কেচে তো তুলতে পেরেছি, এটাই যা, ভাঁজ করতে আর কতক্ষণ লাগবে। আজকে কি হয়েছে জানো তো, সন্ধেবেলা এই একটু আগেই জামা কাপড় আমি আনবো ভাবছি, চাটা খেয়ে বারান্দার সব লাইটগুলো অফ করে হালকা জিরো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। হট করে দেখছি ওই দিকের জানলায় কে একটা ইট মারলো, মানে মনে হয় কোনো বাচ্চা কাচ্চায় আড্ডা মেরে করেছে, এই আর কি আড্ডা করতে গিয়ে মেরেছে, এবার ঠং করে লেগেছে। যদি কাছে লাগতো কাজটা তো ভেঙে যেত। আমি যেই কে করে চিল্লিয়েছি, সেই দৌড়ে পালিয়েছে। এবার বাবাই ছিল আমাদের উঠোনে দাঁড়িয়ে, তখন উঠোনে হাওয়া খাচ্ছিল। আমি বাবাকে বললাম, বাবাই দেখ তো কে দৌড়িয়ে গেল। এবার ও তো ওদের পেছনে ছুটেছে, চোর 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 বলে এরকম ছুটেছে, ওরাও মানে একদম দৌড়ে পালিয়ে গেছে। এখন ও বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে বাবাই, যে ওরা যদি এই রাস্তা দিয়ে আবার আসে তাহলে ওদের ধরবে। আমি ওকে বলছি তুই চলে আয় ঘরে, এসে জানালার থেকে দেখ, তাহলেই হবে। তো বলছে না আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আমি দেখবো। তো সেই প্রায় 1 ঘন্টা মতন দাঁড়িয়েছিল। আর কি আসে ওই বাচ্চাগুলো, আর মনে হয় পাশেই আম গাছটা রয়েছে না, আম গাছে ঢিল মারতে গিয়ে লেগে গেছে আমাদের বাড়িতে। আর ভয়তে আর এদিকে আসবে না। আমি জোরে বকেছি, তারপরে বাবাই চিল্লিয়ে তো ওদের পেছনে তাড়া করেছে। 2টো মেয়ে ছিল আর একটা বাচ্চা ছিল, আর এদিকে আর আসেনি। এখন আমি এই যে জামা কাপড় ভাঁজ করতে বসেছিলাম, বাবাই আবার ওর বাবাকে ফোন করে বললো এগরোল খাবে, তো এগরোল পাইনি, তাই বোধহয় এবার একটা প্লেট দে, তাই বোধহয় চিকেন ললিপপ এনে দিয়েছে, তাই আমার এটা খেয়ে নিয়ে নইলে ঠান্ডা হয়ে যাবে।
খেয়ে নিয়ে তারপরে আর ভাত বাকি গোছাবো। প্লেট দে, একটা প্লেট দে ঢালি। এই যে গরমা গরম চিকেন ললিপপ, সাথে সাথে আছে সস আর স্যালাড। লাইট মারিস না, চলো দেখি খেয়ে কেমন। অনেক গরম বাবাই। ভালো খেতে, ভালো খেতে, কিন্তু মনে হচ্ছে পেঁয়াজি খাচ্ছি। চিকেন তো নেই বললেই চলে, চিকেন থাকেও না এগুলোতে, যে হাড্ডিটা থাকে আর ভেতরে পুরো পেঁয়াজে ভরা। না অল্প অল্প চিকেন আছে, এই তো খেতে ভালো, টেস্টি। এই খা, ঠান্ডা হয়ে গেল। এখন সমস্ত জামা কাপড় গুছিয়ে ভাঁজ করে নিলাম, এখন সব শোকেসে তুলবো। আর এই কুর্তিটা একটু সেলাই খুলতে হবে, এটা একটু ছোট হয়ে গেছে, মানে ফিটিংস হয়ে গেছে ধোয়ার পরে, এই জন্য এটার বাইরে রাখলাম। আর বাদ বাকি সব এখন ওয়ার্ড্রপে আর শোকেসে তুলে নিই। এই 2-3 দিন একটু পরপর কাচাকুচি বেশি হবে, তো একটু মেলা টেলাও থাকবে। ওইদিকে জানলায়ও মেলা রয়েছে কিছু জামা কাপড়, এখানে ফ্যানের উপরে মেলেছি। ঘরে যেহেতু মেলার জায়গা নেই, ভেজাগুলো আর কি করব বলো, এইভাবেই রাখতে হয়। ব্যাস এখন খাট গুছিয়ে নিলাম, ঘর সব গুছিয়ে নিয়েছি। এখানে প্যান্ট দুটো মেলে রেখেছি, হাওয়ায় শুকোবে। আর এখন এটা নিয়ে ওই ঘরে যাচ্ছি। বাবাই রাস্তায় ঘুরছে। এখন ওই ঘরে যাই, একটু এসি ছেড়ে বসবো, এত গরম লাগছে না, পারা যাচ্ছে না। আর এই সেলাইটা খুলবো, বাবাইকে ডেকে নিয়ে আসি, মেন দরজা বন্ধ করে দিই। দুপুরবেলা শুয়েছিলাম, তারপরে আর বিছানা গোছানো হয়নি, তো এখন খাটে এসে বসবো। বিছানা যদি এলোমেলো থাকে না, ভাল লাগে না, ওই জন্য ভাবলাম একটু গুছিয়েই রাখি। আর বাবাইকে ডাক দিলাম, ও এখন ওই সামনের বাড়ির অনেকেদের সাথে রাস্তায় কথা বলছে, ওকে ওইটাই শোনাচ্ছে যে আমাদের বাড়িতে জানিস জানলাইকে ঢিল মেরে গেছে, তাই আমি দাঁড়িয়ে রয়েছি। ও এই কারণেই এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। চিকেন ললিপপটা খেলো, খেয়ে আবার চলে গেল। এখন ওই বন্ধু আর ওই বাড়ির দিদি ভাইও ওখানে রাস্তায় রয়েছে, ওই জন্য ওদের সাথেই হাঁটছে, ঘুরছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে। তাই ডেকে আসলাম যে আয়, মেন দরজাটা বন্ধ করে দেবো, 9টা প্রায় বেজে গেছে, এখন ঘরেই থাকি। সন্ধেবেলা যেহেতু স্যার পড়িয়ে গেছে, এখন পড়তেও বসাতে পারবো না। এখন এই সন্ধ্যের থেকে আমাকে জ্বালাচ্ছে, জানো না, যেই স্যার গেছে তারপরের থেকেই। এই যে ঘরে ডেকে নিয়ে আসলাম, আর আমি ছুঁই সুতোর কোটোটা বের করে সেফটি পিন বের করলাম একটা, এই সুতোগুলো খোলার জন্য। যখন নতুন কিনে এনেছিলাম, হাতা দিয়ে বডি দিয়ে বেশ অনেকটা করে ফিটিংস করে নিয়েছিলাম। এখন দেখছি 2 ধোয়া দেওয়ার পরেই হাতাগুলো আরও বেশি চেপে গেছে, টাইট হয়ে গেছে, ওই জন্য খুলে নিলাম আবার। তো গাইস এখন 10:30 বাজে, বাবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, বাবাই খেয়ে নিয়েছে। আর আমি ভাত বসালাম এখন। ভেবেছিলাম দুবেলার হয়ে যাবে, কিন্তু এখন দেখলাম একটু কম পড়বে ভাতে, ওই জন্য হাফ কোটো চালের ভাত বসিয়েছি, এটা আমাদের দুজনের হয়ে যাবে। আর বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, শোবে এখন 10:30 বাজে। আর আমি ভেজা জামা কাপড়গুলো এখন জানলায় মেলে দিলাম, এখন তো জানলা বন্ধও করে দিয়েছি, রাত হয়ে গেছে তো মেলে রাখলাম, সকালের আগে শুকিয়ে যাবে। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করবো, এখন আর কন্টিনিউ করব না। কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।